প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি বড়সড় খবর আপডেট। কার্যত কমিশনের অফিসিয়াল সাইটে চলে এলো গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান, যেখানে সকলেই কিন্তু প্রত্যাশা করছিলেন 2016 রিলেটেড আপার প্রাইমারি প্রসেস সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশান আসবে। কার্যত এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 2011 জরুরি বিজ্ঞপ্তি। হঠাৎ করেই কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে ব্রেকিং আপডেট। আর্জেন্ট তথ্য, ভিডিওটিকে তাই অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, শুনে বোঝার চেষ্টা করবেন। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। অবশ্যই কমিশনের সাইটে উঠে আসছে জরুরি বিজ্ঞপ্তি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান এই মর্মে কিন্তু কমিশনের সাইটে চলে এসেছে। সরাসরি সেই নোটিফিকেশানটিকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে কার্যত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবার কিন্তু এসেছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সরাসরি অফিসিয়াল সাইটে। টেট 2011 জন্য ডুপ্লিকেট টেট সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে যে যারা আবেদন জমা দিয়েছেন তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে এবং এই মর্মে বিজ্ঞপ্তি এসেছে 24/9/2024 থেকে 30/9/2024 পর্যন্ত নির্দিষ্ট ফেজে শিডিউল করে সেই নির্দিষ্ট কার্য দিবসের মধ্যে বা ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু টেট সার্টিফিকেট প্রদান করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহ করতে প্রার্থীদের আসল টেট অ্যাডমিট কার্ড সহ ফটো আইডেন্টিটি প্রুফ এবং জমা দেওয়া আবেদনের রসিদ নিয়ে কিন্তু আসতে হবে। যদি আসল টেট অ্যাডমিট কার্ডটি হারিয়ে যায় তবে সংশ্লিষ্ট থানায়, অর্থাৎ কনসার্ন পিএসের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার পুলিশের জিডি কপি অবশ্যই কিন্তু সঙ্গে আনতে হবে। উক্ত নির্দিষ্ট তারিখের মধ্যে 11টা AM থেকে 3 PM এর মধ্যে অবশ্যই এসএসসি অফিসে কিন্তু আসতে হবে। এই মর্মে কিন্তু নোটিফিকেশান ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেটেড সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিকেন্টস ইন কানেকশন উইথ টিচার এলিজিবিলিটি টেস্ট 2011 অবশ্যই মেমো নাম্বার রয়েছে এবং ডেট কিন্তু রয়েছে দেখুন 20/9/2024। অবশ্যই এখানে ডেডলাইন দেওয়া রয়েছে 24/9/2024 থেকে 30/9/2024। তো প্রার্থীরা তাদের অনুমোদিত প্রতিনিধিও পাঠাতে পারবেন, তবে যাকে পাঠাচ্ছেন প্রার্থীর কাছ থেকে একটি পৃথক অনুমোদন পত্র এবং তার নিজের ফটো আইডেন্টিটি প্রুফ সহ কিন্তু পূর্বোক্ত সমস্ত নথিপত্র সঙ্গে আনতে হবে। তো কনসার্ন প্রার্থী না যেতে পারলে তিনি অনুমোদিত প্রার্থী বা প্রতিনিধিও পাঠাতে পারেন। সেক্ষেত্রে এই প্রসিডিওরটা কিন্তু অবলম্বন করতে হবে। অবশ্যই আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা কিন্তু সরাসরি চলে আসছে ও কাজকর্ম শুরু হচ্ছে টেট সার্টিফিকেট 2011 প্রদানকে কেন্দ্র করে, এবং সেই বিষয়টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এক্ষেত্রে নোটিফিকেশান অনুযায়ী ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য অবশ্যই 1000 টাকা শুধুমাত্র চার্জের ক্ষেত্রে কিন্তু নগদ জমা করতে হবে। ডুপ্লিকেট টেট শংসাপত্র ওই নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিতরণ করা হবে, যা শিডিউল করা রয়েছে ফেজ বাই ফেজে 24 থেকে 30-এর মধ্যে। অবশ্যই 1000 টাকা কিন্তু জমা করতে হবে। এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি আসছে 2011 টেট সার্টিফিকেট 2011 ডুপ্লিকেট টেট সার্টিফিকেট প্রদানকে কেন্দ্র করে। চলুন এবার আমরা একটু দেখে নিই কোন ফেজগুলো কিভাবে করা রয়েছে তার একটা নমুনা। দেখুন অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শিডিউল ফর ইস্যুইং যেটা হচ্ছে অফ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিকেন্টস ইন CW টেট 2011। এখানে রিপোর্টিং ডেট দেখুন 24/9/2024 করা আছে। রিপোর্টিং টাইম হচ্ছে 11 AM। SL নাম্বার দেওয়া আছে বাঁ দিক ধরে, তারপরে রয়েছে রোল নাম্বার, তারপর হচ্ছে নেম। এভাবেই কিন্তু ফেজ বাই ফেজে 25, 26, 27 এরকম করে কিন্তু ডেট শিডিউল করা আছে 30 পর্যন্ত। তো সেই বিষয়গুলো আপনারা অবশ্যই PDF নোটিফিকেশান অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইট থেকেই পাবেন। তো গুরুত্বপূর্ণ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট 2011 ক্ষেত্রে নেওয়ার এই নোটিফিকেশান এবং শিডিউল কিন্তু চলে এলো। অবশ্যই বিষয়টিতে কনসার্ন ম্যাটারে যারা রয়েছেন যুক্ত সেই সমস্ত প্রার্থীরা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।